Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم دعوني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا به ما استطعتم متفق عليه সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের জুমা দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তাদির শাহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমরা সতত প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা জুমার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ বুখারীর 7288। এর উপর ভিত্তি করেই আমরা আজকের জুমার খুতবা পেশ করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, আমরা পৃথিবীতে মানুষ হিসাবে প্রেরিত হয়েছি। আমরা মূলত আমাদের পূর্বপুরুষ জান্নাতে ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা মাফিক আদম আলাইহিস সালামের ভুল ত্রুটির কারণেই আবার তারা জান্নাত থেকে বের হয়ে আসেন। কিন্তু আল্লাহ বললেন, তুমি এবং তোমার সন্তান সন্ততির নিকটে আমাদের যে নির্দেশনা আসবে, যদি তোমরা সেটা মেনে চলো তাহলে তোমরা আবার এই জান্নাতে ফিরে আসবে। বিষয়গুলি আমাদের অনেকেরই জানা আছে, তারপরও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার বলা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিছু দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সেই দায়িত্বগুলি আমরা যদি প্রত্যেকেই যথাযথভাবে প্রতিপালন করি তাহলে কিন্তু আমাদের গন্তব্যস্থল জান্নাতে আমরা ইনশাআল্লাহ ফিরে যাব। আর যদি সেই দায়িত্ব পালনে আমাদের কোথাও ত্রুটি হয়, আমরা যদি সেটা পালন করতে না পারি, তাহলে শাস্তি হিসেবে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। অথচ কোনো মানুষ চায় না সে পরকালীন জীবনে জাহান্নামী হোক, এটা সাধারণত কোনো মুসলিম চায় না। আমরা কেউ চাই না যে আমরা জাহান্নামে যাই।
সুতরাং যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে আমরা জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাব, তাহলে সেই জন্য আমাদের কিছু কাজ আছে যেগুলি আমাদের প্রত্যেকের করা দরকার। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের প্রত্যেকের প্রতিদান কিয়ামতের দিন পরিপূর্ণ রূপে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তাহলে সে সফলকাম হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবন এটা হচ্ছে ধোঁকার বস্তু। অথচ মানুষ এই দুনিয়াবী জীবন নিয়ে, এই ধোঁকার বস্তু নিয়ে মানুষ সব সময় ব্যস্ত আছে। তাদের দুনিয়াবী কাজের জন্য মানুষ প্রতিনিয়ত সে কিন্তু কষ্ট করে। একেবারে দেখেন ফজরের পর থেকে অনেকেই কাজ শুরু করে, আর রাত 10টা 11টা 12টা কখনো দীর্ঘ রাত পর্যন্ত কাজ করতে হয়। কিন্তু পরকালীন জীবনে আমাদের মুক্তির জন্য আমরা কতটা কাজ করি? আমি যদি আপনাদেরকে একটু হিসাব বলি, তাহলে দেখবেন যে আমরা কতটা অল্প সময় আমরা পরকালীন জীবনের মুক্তির জন্য কাজ করি। ধরুন আমরা মনে করে নিয়েছি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, রমজান মাসের সিয়াম পালন করছি, আর যার সম্পদ আছে সে তো জাকাত দেবে, যার সম্পদ নাই তার তো জাকাত দেওয়া লাগছে না, আর যার বেশি সামর্থ্য আছে সে হজ করবে, যদি টাকা থাকে, শরীর সুস্থ থাকে তাহলে না হজ করবে। কিন্তু কারো টাকা আছে শরীর সুস্থ নয়, তাহলে ওর উপর হজ ফরজ নয়। আবার সুস্থ আছে টাকা নাই, তাহলে তার উপরে হজ ফরজ নয়। সুতরাং হজ হয় দুইটার সমন্বয়, একটা দৈহিক ইবাদত আর একটা হলো শারীরিক ইবাদত। দুইটা যদি একত্রে পাওয়া যায় তাহলে হজ ফরজ হয়। যেহেতু দুইটা সবার একসাথে পাওয়া যায় না, সেজন্য সবার উপরে হজ ফরজ নয়। তাহলে বাকি থাকলো এই 3টা বিষয়। একটা হলো আমাকে আকীদা আমল এটা ঠিক করতে হবে, ইমানটা ঠিক করতে হবে। 2 নম্বর সালাত আদায় করতে হবে। 3 নম্বর সিয়াম পালন করতে হবে। তাহলে আমরা মনে করছি এই 3টা কাজ করলেই আমাদের দায়িত্ব শেষ। বিষয়টা কিন্তু সেরকমটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। প্রথম হলো তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা, এই মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, আর রমজান মাসের সিয়াম পালন করা, এই 5টা। তাহলে এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি। দেখেন আমাদের মসজিদে অনেকগুলি খুঁটি আছে, স্তম্ভ আছে, যেগুলি মসজিদটা ঠিক রাখার জন্য জরুরি। যদি স্তম্ভ না থাকে তাহলে কিন্তু মসজিদ হবে না। তাহলে এগুলি হচ্ছে ভিত্তি। এর উপরে যদি ফাউন্ডেশন বেশি থাকে তাহলে 2 তলা হবে, 3 তলা হবে, 5 তলা হবে। যদি খুঁটিগুলি না থাকে তাহলে মসজিদ হবে না। আবার যদি শুধু এই খুঁটিগুলি স্তম্ভগুলি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এটাকে মসজিদ বলা হবে না। কেউ কি মসজিদ বলবে? ঘরও বলবে না। তাহলে এগুলি হচ্ছে খুঁটি। যখন এর সাথে ছাদ থাকবে, এর সাথে চারিদিকে দেওয়াল থাকবে, এর সাথে মেঝেতে প্লাস্টার থাকবে, তখন কিন্তু একটা পরিপূর্ণ, এটাকে আমরা ভবন বলি, বাড়ি বলি, মসজিদ বলি, যা বলি বলা যাবে। কিন্তু শুধু এই 5টি ভিত্তি দাঁড়িয়ে থাকলে মসজিদ, এটাকে মসজিদ কেউ বলবে না, বলবে কতগুলি খুঁটি দাঁড়িয়ে আছে। ইসলামটা ঠিক অনুরূপ, 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। এটা না থাকলে ইসলাম এর উপর দাঁড়াবে না। কিন্তু এর সাথে আনুষঙ্গিক আরও কতগুলি জিনিস আছে যেগুলি যুক্ত হলে গিয়ে একটা পরিপূর্ণ কোড অফ লাইফ হবে, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হবে। যখন এই 5টার সাথে আনুষঙ্গিক জিনিসগুলি যুক্ত হবে তখন কিন্তু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হবে। তাছাড়া শুধু ঈমান আনলাম, সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, আর ওই 2টা তো শর্ত সাপেক্ষে। সম্পদ থাকলে যাকাত দিতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, তাহলে ওটা না থাকলে তো আর করার দরকার নেই। সুতরাং এই 3টির মধ্যেই কিংবা এই 5টির মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, বরং এর সাথে আনুষঙ্গিক আরও যে বিষয়গুলি আছে সেগুলি যখন যুক্ত হবে
তখন ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হবে। আমাদের সেটা জরুরি, ওই কাজটা আমাদের জন্য জরুরি। একজন মানুষ যদি সালাত আদায় না করে তার শাস্তি হবে। মানুষের যদি ঈমান না থাকে জাহান্নামে যাবে, এটা অবশ্যই যাবে। সালাত যদি সে আদায় না করে অবশ্যই সে জাহান্নামে যাবে, যেতেই হবে, কোনো উপায় নেই। যদি সে সিয়াম পালন না করে কোনো শারীরিক কারণ ব্যতীত, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, অবশ্যই যেতে হবে, যদি সে তওবা না করে। একজন মানুষের সম্পদ আছে, তার সামর্থ্যও আছে, তাহলে সে যদি যাকাত না দেয়, সে যদি হজ না করে, তাহলে তাকে শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলি করলে, না করলে হয়তো শাস্তি হবে না, কিন্তু সেইগুলি না করলে একজন মানুষকে পরিপূর্ণ মুমিন বলা যায় না, একজন মানুষকে পূর্ণাঙ্গ মুসলিম বলা যায় না। সেই কাজগুলি যিনি করবেন তিনি প্রকৃতপক্ষে পরকালীন জীবনে প্রথম সারিতে জান্নাতে চলে যাবেন। আমাদের প্রচেষ্টা কিন্তু সেটাই। 5 ওয়াক্ত সালাত আদায় করি কষ্ট করে, রমজান মাসের সিয়াম পালন করি, আমাদের উপার্জিত সম্পদ থেকে যদি জাকাত ফরজ হয় জাকাত দেই, যদি আরও বেশি সামর্থ্য থাকে হজ করি, আর যদি সেটা না হয় তাহলে আমরা নফল, দান, সাদাকা এগুলি সবাই করি। তাহলে এই কাজগুলির সাথে আমাদের যে দায়িত্বগুলি আমাদের আছে সেগুলি আমাদের প্রত্যেকের যথাযথভাবে পালন করা দরকার। তার মধ্যে প্রথম যেটা মৌলিক দায়িত্ব সেটা হলো, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, একাধিকবার আপনারা এটা শুনেছেন। সূরা নাহল আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া ইজতানিবুত তাগুত, শয়তানের পথ পরিহার করো। তাহলে ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনীত হওয়া, তার আনুগত্য করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউ লিকুল্লি মা ইয়ারদাল্লাহু ওয়া ইউহিব্বুহু মিনাল কাউলি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সামগ্রিক বিষয়ের নাম, যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যার প্রতি তিনি সন্তুষ্ট হন, মানুষের কথা কর্ম সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সেটা গোপনীয় হোক অথবা সেটা বাহ্যিক হোক, যেটাই হোক না কেন, যে কাজগুলি আল্লাহ পছন্দ করেন, যে কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সেটাই হচ্ছে ইবাদত। তাহলে আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হতে পারে যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে সেটা যদি সম্পাদিত হয়, তাহলে প্রত্যেকটি কাজই ইবাদত হতে পারে। যেমন ধরুন, আমরা আমাদের এই দুনিয়াবী জীবনে খাওয়া পড়ার জন্য আমরা কিছু কাজ করি, তাহলে এই কাজটা কি ইবাদত? হ্যাঁ, এই কাজটাও ইবাদত হতে পারে যদি সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী সম্পাদিত হয়। আবার আমরা যে সালাত আদায় করি, আমরা যে সিয়াম পালন করি, আমরা যে হজ করি, যাকাত দিই, এইগুলি যদি কোরআন হাদিস অনুযায়ী না হয় তাহলে এটা ইবাদত হবে না। অথচ এইটা কিন্তু ইবাদত, তাই না? ইবাদত ঠিকই, কিন্তু যখন আপনি এটা কোরআন হাদিস অনুযায়ী না করবেন তখন কিন্তু এটা ইবাদত হবে না, তখন এটা বেদাত হবে। কারণ জোহরের সালাত পড়ার কথা আমাদের ধরে নেন 12টা 6-7 অক্ত হয়ে যায়। এবার আমি যদি মনে করি অনেক ব্যস্ততা আছে, ঠিক আছে পড়বো না, 4টা-5টার দিকে পড়লাম, তাহলে এটা আমার মন গড়া হয়ে গেল, এর নাম ইবাদত নয়। যখনই আল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন তখনই পড়তে হবে, তার নাম হলো ইবাদত। কিন্তু আপনি মনে করলেন ব্যস্ততা আছে পরে করবো না, এটা চলবে না। হ্যাঁ, শারীরিক কোনো কারণ যদি থাকে, আপনি অসুস্থ, পড়তে পারছেন না, এতই অসুস্থ যে ইশারায় পড়া সম্ভব নয়, তাহলে আপনি যখন সুস্থতা লাভ করছেন তখন আপনি পড়েন। আপনার পক্ষে কোনো পক্ষে সম্ভবই নয়, তখন আপনি যখন সুস্থ হবেন তখন আদায় করবেন। কোনো কারণে আপনি ঘুমিয়ে গেছেন, এবার ঘুম ভাঙলো না, হতে পারে তেমন ঘুম ভাঙলো না, তাহলে যখন আপনার ঘুম ভাঙবে তখনই আপনি পড়বেন, এটা হলো ইবাদত। আপনি কোনো কারণে ভুলে গেছেন, এতই ব্যস্ত ভুলে গেছেন, তো বাজারে গেছেন কোনো কারণে, গিয়ে জোহরের সালাতের কথা ভুলে গেছেন, হতেই পারে মানুষের, তাহলে ভুলে গেছেন, যখনই স্মরণ হবে তখনই আপনি পড়বেন, এর নাম হলো ইবাদত। তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন ওইভাবে যদি করি তাহলে ইবাদত, আর যদি ওইভাবে না করি তাহলে এটা ইবাদত নয়, এটা হলো বিদআত। সহজ কথায়, সুতরাং আমার আপনার জীবনের প্রত্যেকটি কাজই ইবাদত হতে পারে যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী সম্পাদিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা
সাহাবায়ে কেরামের কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিছু লোক বসে আছে। তখন একজন যুবক আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো। সাহাবায়ে কেরাম তার শৌর্যবীর্য, তার শক্তিমত্তা, তার শারীরিক গঠন দেখে অভিভূত হলেন এবং তারা বললেন, এই লোকটা যদি তার এই শক্তিমত্তা আল্লাহর রাস্তায় ব্যয় করতো তাহলে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালিদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি সে তার ছোট্ট সন্তানদের ভরণ পোষণের জন্য যদি সে বের হয়ে থাকে তাহলে সে আল্লাহর রাস্তায়। ওয়া ইন কানা খারাজা লি আবাওয়াইহি শাইখানে কাবিরাইনে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি সে তার বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণের জন্য যদি সে আল্লাহর রাস্তায় যদি বের হয়ে থাকে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। ওয়া ইন কানা ইয়াসআ আইয়াইফাহু নাফসাহা, যদি সে তার নিজেকে জিল্লতি থেকে, অপমান অপদস্থ থেকে, লাঞ্ছনা থেকে মুক্ত হওয়ার জন্য সে বের হয়ে থাকে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। তাহলে আমরা যে এই যে কাজ করি, আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, আমরা কৃষি কাজ করি, প্রত্যেকটি কাজই ইবাদত হতে পারে যদি আমাদের নিয়তটা ঠিক হয়, যদি কোরআন হাদিস অনুযায়ী হয়। ওখানে যদি আমরা প্রতারণা না করি, ওখানে যদি আমরা কোনো অন্যায়ের আশ্রয় না নেই, তাহলে এই কাজটা আমার ইবাদত হতে পারে। কারণ রাসূল বললেন, সন্তান সন্ততির জন্য তো আমরা কাজ করি, তাই না? তাহলে ওদের ভরণ পোষণের জন্য কাজ করি। আমার পিতামাতা আছে বৃদ্ধ, তাদের জন্য আমরা কাজ করি। আমরা আমাদের নিজেদেরকে মানুষের কাছে যেন হাত পাততে না হয় সেজন্য কাজ করি। তাহলে সবগুলি ইবাদত হতে পারে যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী হয়। আমার মা বোনের বাড়িতে আপনার জন্য খাবার তৈরি করেন, আমাদের কাপড় পরিষ্কার করে দেন, আমাদের সন্তান সন্ততি প্রতিপালন করেন, এই প্রত্যেকটি জিনিস তার জন্য ইবাদত হবে যখন তার নিয়ত ঠিক হবে, যখন এটা কোরআন হাদিস অনুযায়ী হবে, তখন এটা ইবাদত হবে। তাহলে মুমিন জীবনের কোনো কাজই ইবাদতের বাইরে নয়। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগিয়া বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরাতা আলাইহি হাত্তা তাজআলা ফি ইমরাতিক। হে আব্দুর রহমান বিন আউফ, তুমি যদি আল্লাহর রাস্তায় সামান্য দান করো আর তার মাধ্যমে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তাহলে অবশ্যই তুমি এর মাধ্যমে সওয়াব পাবে, প্রতিদান পাবে। এমনকি যদি তুমি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দাও, তাহলে এটার জন্য তোমার জন্য নেকি রয়েছে। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস। তাহলে আমরা আদর করে আমার সন্তানদের খাওয়াই, আদর করে আমাদের স্ত্রী পরিজনকে খাওয়াই, সেটা যদি ইবাদত হয় তাহলে আমাদের কোনো কাজই ইবাদতের বাইরে নাই। সহিহ মুসলিমের 2816 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফি বুজি আহদিকুম সাদাকা, তোমাদের কারো কারো জৈবিক চাহিদা পূরণ করাতেও তোমাদের জন্য নেকি রয়েছে। সাদাকা মানে নেকি রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কেউ তার জৈবিক চাহিদা পূরণ করবে তো নেকি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি অন্যায় জায়গা ব্যবহার করতো তাহলে এটা কি তার জন্য পাপ হতো না? তখন তারা বললেন, হ্যাঁ পাপ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে যে আল্লাহর নির্দেশ প্রতিপালন করে হালাল জায়গায় ব্যবহার করেছে, এই জন্য তার জন্য ওয়ালাহু আজরুন, তার জন্য নেকি রয়েছে। তাহলে ওই কাজেও যদি নেকি থাকে, আমাদের প্রত্যেকটি কাজই ইনশাআল্লাহ নেকি হবে, ইনশাআল্লাহ ইবাদত হবে যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী হয়। তাহলে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজ নেকি মনে করে, ইবাদত মনে করে আমরা সম্পাদন করার চেষ্টা করব, কিন্তু সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মোতাবেক হতে হবে। 2 নাম্বার, আমাদের দায়িত্ব হলো পৃথিবীতে সব মানুষ জান্নাতে যাবে কি? সব মানুষ কি জান্নাতে যাবে? যাবে না। ইফতিরাকুল উম্মাহ নামক যে হাদিসে, অর্থাৎ উম্মতের বিচ্ছিন্নতা, এই সম্পর্কিত যে দীর্ঘ হাদিসটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মাহ বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মাহ 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সবাই জাহান্নামী হবে একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল তারা কারা? তিনি বললেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর আছে এর উপরে যারা থাকবে তারা জান্নাতি হবে, আর সবাই জাহান্নামী হবে। তাহলে বোঝা যায় যে দুনিয়াতে সবাই কিন্তু সৌভাগ্যবান নয়, তাই না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতৃগর্ভে ভ্রূণ যখন প্রতিস্থাপিত হয় তখন 4 মাস 10 দিনের 4 মাস এর মাথায় 120 দিনের মাথায় একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হন। তিনি এসে 4টি জিনিস লিখে দেন। একটা হলো তার হায়াত,
একটা হলো তার রিজিক, একটা হলো তার মৃত্যু হবে কোথায়, আর দ্বিতীয় হলো সে ভাগ্যবান নাকি সে হতভাগ্য, মানে সে জান্নাতি নাকি সে জাহান্নামী। তাহলে আল্লাহ যদি লিখিয়ে দেন আমাদের কাজ করতে হবে কেন, সেই প্রসঙ্গে আজকে যাব না। আমি জানি না তাই আমাকে কাজ করতে, আল্লাহ কি লিখেছেন, আমি জান্নাতি না জাহান্নামী এটা তো আমি জানি না, সুতরাং কাজ তো করতেই হবে। আমরা ওই বিতর্কে না যাই। তাহলে আমি ভাগ্যবান না হতভাগ্য এটা আমাকে অবশ্যই অর্জন করার দরকার। আমি যেন ভাগ্যবান হই, সৌভাগ্যবান হই। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিজওয়ানাহু সুবুলাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তিনি যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদেরকে শান্তির পথের পথ প্রদর্শন করেন। তাহলে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাকে হেদায়েতের পথে, শান্তির পথে তাদেরকে পরিচালিত করেন। তাহলে আপনার আমার করণীয় হলো হেদায়েতের পথ, আমার আপনার করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করা, চেষ্টা করা। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে পথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আছে ওই পথে অবলম্বন করতে। এখন মনে করেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করতে, আমি করি না, তাহলে কি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন না রাগান্বিত হবেন? রাগান্বিত হবেন। আল্লাহ ফরজ করেছেন সিয়াম পালন করা, কিন্তু আমি করি না, তাহলে আল্লাহকে রাগান্বিত হবেন নাকি আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহ অবশ্যই রাগান্বিত হবেন। আল্লাহর নির্দেশ হচ্ছে পর্দা প্রশিদা পালন করা, কিন্তু আমি এটা করি না, তাহলে আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট হবেন না আল্লাহ অসন্তুষ্ট হবেন? নিশ্চয়ই আল্লাহ অসন্তুষ্ট হবেন, তাই না? এভাবে করে প্রত্যেকটি বিষয় আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আল্লাহর নির্দেশ কোনটা, রাসূলের সুন্নাত কোনটা, সেইটা মেনে আমাকে হকটা অনুসরণ করতে হবে, আর যেটা বাতিল এটা বাদ দিতে হবে। তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। যদি আমরা অন্য পথে চলি তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। ফলে পরকালীন জীবনে অবশ্যই আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। 3 নম্বর আমাদের দায়িত্ব হলো বেশি বেশি করে ইবাদত করা। যদি বেশি ইবাদত করা যায় তাহলে পরকালীন জীবনে নাজাত পাওয়া যাবে। বেশি ইবাদত কতটুকু করব? বেশি ইবাদত অতটুকু করতে হবে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আছে। নির্দেশনার বাইরে কোনো কাজ করলে ওটা ইবাদত হয় না। আল্লাহ রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, যা অনুমোদন করেছেন এটার মধ্যে ইবাদত সীমাবদ্ধ। এর বাইরে আমরা যদি বেশি করতে চাই তাহলে এটা ইবাদত হবে না। যেমন ধরুন জোহরের সালাত এখন 2 রাকাত, মানে আজকে জুমার সালাত 2 রাকাত, আমরা এটা ফরজ, এটা পড়তে হবে। এখন আপনি মনে করছেন সারা সপ্তাহে প্রতিদিন পড়লাম 4 রাকাত, আজকে এখানে 2 রাকাত পড়বো, 4 রাকাতই পড়বো, তাহলে এটা ইবাদত হবে না। কারণ রাসূলের নির্দেশ হচ্ছে জুমার দিনে 2 রাকাত পড়তে হয়। মাগরিবের সালাত 3 রাকাত, এখন আপনি মনে করলেন এই বেখাপ্পা সালাত আদায় করবো কেন? আরে ভাই 2 রাকাত হবে না 4 রাকাত হবে, তাহলে মাগরিবটাও 4 রাকাত পড়ি, তাহলে এটা ইবাদত হবে না। কারণ 3 রাকাত ফরজ, ওই 3 রাকাতে আদায় করতে হবে, ওখানে আমার আপনার যুক্তি খাটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে আদায় করে দেখিয়েছেন ওইভাবে আমাদেরকে আদায় করতে হবে। সুতরাং এবাদতের মতো করে করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, আর ইবাদত আমাদের মন মতো করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। 4 নম্বর বিষয় হলো, 3 নম্বর বিষয় হলো আমরা যেটা বলছিলাম বেশি বেশি করে ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কারজিস সামাওয়াতি ওয়াল আরজ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাত লাভের দিকে তোমরা প্রতিযোগিতা করো, জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের পরিসীমা হচ্ছে আসমান জমিনের সমপরিমাণ। তাহলে ইবাদত আমাকে আপনাকে বেশি বেশি করতে বলা হয়েছে। বেশি বেশি ততটুকু করা যাবে যতটুকু আল্লাহ সীমা নির্ধারণ করে দিয়েছেন। দেখুন রমজান মাসে আমরা অনেকেই এই যে এখন সূর্যোদয় হয় তখন হয়েছে 4টা, ধরে নেন যে 4টা 20-25-এ, আর সূর্য অস্তমিত হয়েছে 6টা 25, 20, 25, 30-এ। তাহলে এই যে দীর্ঘ সময় প্রায় 14.5 ঘন্টা সময় আমরা না খেয়ে থেকেছি। আবার ইফতার করার পর সামান্য কিছু খেয়ে কিছু রেস্ট নিতে পারছি কি পারিনি, আমরা আবার কিন্তু মসজিদে চলে এসেছি। আপনি কিয়ামুল লাইল করলেন, দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করলেন কতক্ষণ? 1-1.5 ঘন্টা। আমরা তো 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়েছি, আপনারা কতটা পড়েছেন জানি না। তাহলে এই যে দীর্ঘক্ষণ সারা দিন আপনি সিয়াম পালন করলেন আর রাত্রি জাগরণ করে আবার ইবাদত করলেন। এখন দিনটা চলে গেছে, রমজান চলে গেছে, আর আমরা কিন্তু আগের মতো অ্যাজ ইট ইজ হয়ে গেছে, তাই না? এটা কি হওয়া চলবে? এরকম কি হওয়া উচিত?
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকুনু মিসলা রাজুল, ওই লোকটার মতো তুমি হইও না, আল্লাযী ইয়াকুমুল লাইলা সুম্মা তারাকাহু, যে ব্যক্তি রাত্রি জাগরণ করে ইবাদত করত অতঃপর সে এটা ছেড়ে দিল। তাহলে রমজান মাসটা রাত্রি জাগরণ করলাম, সারাদিন সিয়াম পালন করলাম, রমজান চলে গেল আর আমরা এটা ছেড়ে দিলাম, তাহলে এটা কি উচিত হবে আমাদের জন্য? আমাদের জন্য এটা উচিত নয়। আমরা মনে করি যে তারাবি শুধু রমজান মাসের জন্য এইটা নির্ধারিত, পরে আর পড়া লাগে না। তারাবি আর তাহাজ্জুদ একই সালাত, আপনি রমজানে তারাবি পড়লেন, এখন তাহাজ্জুদ পড়েন, সমস্যাটা কি? সেই সময় আপনি 10 আর 1 11 রাকাত পড়েছেন, 8 আর 3 11 রাকাত পড়েছেন, এখন আপনি 6 রাকাত পড়েন, 6 রাকাত 6 আর 1 রাকাত 7 রাকাত পড়েন, আপনি 4 আর 1 রাকাত 5 রাকাত পড়েন, আপনি মানে 8 আর 1 রাকাত 9 রাকাত পড়েন, সমস্যা তো নাই। কিন্তু একেবারে ছেড়ে দেওয়া এটা আদৌ ঠিক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে তিনি বলছেন যে তুমি ওই মহিলার মতো হয়ো না, যে মহিলা শক্ত করে সুতা কাটার পর অতঃপর সে ওটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তার মানে রমজান মাসে এত সুগঠিতভাবে ইবাদত করলাম, সাহারি খাওয়ার পর একটু সময় পেয়েছেন তখন 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলেন, মাগরিবের পর ইফতারের পর একটু সময় পেয়েছেন তখন আরও কিছু কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু এখন এসে একেবারে তাকের উপর বন্ধ হয়ে আছে, ও কোরআন আর ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিষয়টাতে এমন হওয়া উচিত নয়, বরং ওর ধারাবাহিকতা এটা অব্যাহত রাখা দরকার। আপনি কিভাবে করবেন? তাহলে রমজান মাসে তারাবির সালাত আদায় করলাম একেবারে এশার পর, এখন আমরা ভেবে নিয়েছি তাহাজ্জুদ তো শুধু ঘুম থেকে উঠে রাত 3টার সময় 3:30টার সময় পড়তে হয়, যে কারণে আমাদের অনেকের পক্ষে এই সালাত আদায় করা সম্ভব হয় না। একটা জিনিস আমরা কিন্তু জানি যে তারাবি আর তাহাজ্জুদ একই সালাত, এটা এই রাত্রে পড়ে বলে একে তারাবি আমরা নামকরণ করি, আর তাহাজ্জুদ শেষ রাতে পড়ে বলে এটাকে তাহাজ্জুদ বলা হয়। দুইটা মূলত একই সালাত। তারাবি যদি এশার পরে পড়া যায় তাহলে তাহাজ্জুদ এশার পরে পড়া যায়, খালি নামের পার্থক্য, এমনিতে কোনো পার্থক্য নাই। তখন আপনি ঘুমানোর সময় এবার ওযু করে নেন, আপনি 2 করে 4 রাকাত সালাত আদায় করেন, 1 রাকাত বেতের পড়েন, তখন কয়টা বাজবে? রাত খুব বেশি হলে 10টা, 10:30টা, 11টা। আপনার আমার পক্ষে কি অসম্ভব হয়ে যাবে? এটা কি অসম্ভব? এটা আমাদের পক্ষে সম্ভব নয়, আপনি চেষ্টা করলেই পারবেন। তাহলে এই সময় তারাবি পড়েছি, এখন আমরা চেষ্টা করি কিয়ামুল লাইল করি, তাহাজ্জুদ পড়ি। আপনি তাহাজ্জুদের সময় তারাবির এশার সালাতের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আদায় করতে পারেন, কিন্তু উত্তম সময় হলো রাত্রির শেষ তৃতীয়াংশ আদায় করার উত্তম সময়, যখন এসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আহ্বান করেন, হাল মিন সাইলিন ইয়াসআলুনি, কোনো প্রার্থী কি আছে আমার কাছে চাইবে, ফাউতি আলাহু, আমি তাকে দান করব। হাল মিন মুস্তাগফিরিন, এমন কোনো ক্ষমা প্রার্থনাকারী কি আছে, আস্তাগফিরুলি ইয়াস্তাগফিরুলি, আমার কাছে ক্ষমা চাইবে, ফাআস্তাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে ওই সময় আদায় করাটা উত্তম, কিন্তু জায়েজ সময় তো আপনার এশার পর থেকে বিস্তার সময় আপনার পড়ে আছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এই, অনেক মানুষকে দেখা যায়, এমনকি সেখানে ছোট বড়, এই যুবক বৃদ্ধ কোনো পার্থক্য নাই, দোকানের সামনে এমনি বসে আছে, গল্প গুজব করছে। এই পথে আসতে দেখা যায় যে অনেকগুলি গাছের নিচে বসার জায়গা করা আছে, মানুষ এমনি বসে আছে। আবার কেউ দেখা যায় যে মোবাইল নিয়ে ফেসবুক চালাচ্ছে অথবা গেম খেলছে। এগুলির সময় ঠিকই হয়, আপনার একটা চা খাবেন কয় মিনিট সময় লাগে, 1 কাপ চা খেতে খুব যদি গরম হয় 5 মিনিটের বেশি সময় লাগবে না, অথচ আপনি দোকানে ওই 5 মিনিটের চা খেতে গিয়ে আপনার 50 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার আমার খারাপ লাগে না। কিন্তু খারাপ লাগে কখন জানেন? ইবাদত করার জন্য মসজিদে আসছেন, যখন সময় হচ্ছে 12টা, 1টা 5 মিনিটে শেষ করার কথা, যদি কোনো কারণে 15 বেজে যায়, তখন আমাদের উস্কো শুরু হয়ে যায়, অসহ্য। আর এই মানুষ সারাদিন খুতবা দেবে নাকি? আমাদের চিন্তাধারার পরিবর্তন দরকার। এখানে আপনি যতক্ষণ বসে থাকবেন ইবাদত হবে, এখানে আপনি যতক্ষণ বসে থাকবেন গুনাহ থেকে মাফ থাকবেন, মুক্ত থাকবেন। আর যখন এখান থেকে বের হয়ে যাবেন তখন থেকে গুনাহ শুরু হবে। তাহলে এখানে থাকলে নিরাপদ থাকা যায়, যতক্ষণ থাকবেন ততক্ষণ ইবাদতের মধ্যে থাকবেন, এটা ভালো না? আর দোকানে যেয়ে ওখানে যে গল্প করবেন, দেখা যাবে ওর মধ্যে 5টা কথা বললে 3টা গীবত করবেন আর 2টা মিথ্যা কথা বলবেন, তাহলে ওইটা কি ভালো হলো? ওই জায়গা পরিহার করে আমাদের মসজিদমুখী হওয়া দরকার।
ওই জায়গা পরিহার করে আমাদের সংসারমুখী হওয়া দরকার। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা সারাদিন কত কষ্ট করেন, আপনি কি তাদের জন্য একটু সহযোগিতা করতে পারেন না? আপনি এক জগ পানি তো টিউবওয়েল থেকে নিয়ে এসে সহযোগিতা করতে পারেন তাকে। আপনি তো একটা জিনিস বাহির থেকে নিয়ে এসে তাকে অন্তত সহযোগিতা করতে পারেন। কিন্তু না, আমরা মনে করি না আমার বাইরের কাজ ওটা যতক্ষণ আমার কাজ আছে ততক্ষণ করব, আর বাকি বাড়ির কাজ তো মহিলারা করবে, ওটাকে আমি কেন করব? ফলে সমস্যার তো ওখানে হয়, পরিবারের বিচ্ছেদ কেন ঘটে? ওখান থেকেই তো ঘটে। অপরের বুঝতে আমরা বুঝতে চাই না, অথচ আপনি আপনার মাকে সহযোগিতা করলে আপনার ইবাদত হবে, আপনি আপনার স্ত্রীকে সহযোগিতা করলে ওটা আপনার ইবাদত হবে, আর ওখানে যে গীবত করলে আপনার নেকি থেকে কাটা যাবে কিয়ামতের দিন। সুতরাং আমরা ভাবতে চেষ্টা করি না, বুঝতে চেষ্টা করি না। কিছুদিন পরেই আমাদের মৃত্যু হবে, আজকেও হতে পারে, 2 বছর পরেও হতে পারে, কিন্তু মৃত্যু হবে যেটা সুনিশ্চিত, তার জন্য আমরা কখনো চিন্তা করি না। যাই হোক, বলছিলাম যে আমাদের ইবাদত বেশি বেশি করে করা দরকার। আপনি রমজানে 1 পারা কোরআন তেলাওয়াত করেছেন, যেহেতু খতম করতে হবে, তাহলে 30 দিনে 1 পারা করে না পড়লে তো খতম করা সম্ভব নয়। এখন আপনি 1 পৃষ্ঠা পড়েন সকালে, 1 পৃষ্ঠা না পড়েন, আপনি হাফ পৃষ্ঠা পড়েন, তাহলে হাফ পৃষ্ঠা সকালে পড়েন আর হাফ পৃষ্ঠা ঘুমানোর সময় পড়েন, তাতে 1 পৃষ্ঠা হয়ে যাবে। 1 বছর যদি 365 দিনে আপনি 1 পৃষ্ঠা করে পড়েন, ইনশাআল্লাহ একবার কোরআন খতম করা সম্ভব, একটু চেষ্টা করলে। তাহলে আমরা এটা করি না। আপনি দেখবেন এখান থেকে আমরা যখন রাজশাহী যাই, আপনি অটোতে যান, সিএনজিতে যান, মোটরসাইকেলে যান, যাতেই যান, আপনি যাওয়ার সময় এটা সবাই করে, আশেপাশে কী আছে সেগুলি তাকায়। তাতে কি নেকি হয় না গোনা সওয়াব হয়? গোনা হয় না? গোনা হয় তো, নিষিদ্ধ জিনিস দেখলেই তো গোনা হয়। তাহলে এমন অনেক মহিলাকে দেখা যায় যে যারা বেপর্দা আছে, তাহলে তাদেরকে দেখলে গোনা হবে না? আপনি সে গোনার কাজটা না করে অটোতে বসে আছেন, সিএনজিতে বসে আছেন, আপনি বসে থেকে তাসবিহ তাহলিল করতে পারেন, আপনার গোনা হবে না, থেকে বেঁচে থাকবেন। আপনি যে বইগুলি পড়তে পছন্দ করেন, একটা হাদিসের বই নেন অথবা অন্য কোনো বই নেন, নিয়ে নিজে পড়তে থাকেন, আপনি চোখের গোনা থেকে বেঁচে থাকবেন। অপরদিকে আপনার আমার নেকি হবে। আপনি করতে পারেন, কিন্তু এটা আমরা কেউ করি না। এই অভ্যাসটা আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে ইবাদতের মধ্যে থাকলে জান্নাত পাওয়া আপনার আমার জন্য সহজ হবে। সবশেষে যেটা বলবো সেটা হলো এই সুনানে আবু দাউদের 4744 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জান্নাত সৃষ্টি করার পর বললেন, যাও জিবরিল জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, কোনো মানুষ জান্নাতের কথা শুনলেই সেতে প্রবেশ করবে, এতে প্রবেশ না করে সে থাকবে না। আল্লাহ এবার কি করলেন? জান্নাতকে কিছু অপছন্দনীয় জিনিস দিয়ে তাকে ঘিরে দিলেন। এবার বললেন, এবার যাও জান্নাত দেখে আসো। জিবরিল এবার এসে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জান্নাতের কোনো মানুষ প্রবেশ করা সম্ভব নয়। কারণটা কি? কারণ তো মানুষ মনে যা চায় তাই করে, মানুষ মনে যা চায় তাই করে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করে না। রমজান মাসে সিয়াম পালন করতে হবে, করে না। কারণ কি? কারণ হলে কষ্ট করে জমিতে কাজ করি, আমি জন দেই, আমি এত কষ্ট করি, কায়িক পরিশ্রম করি, সুতরাং আমার পক্ষে সিয়াম পালন করা কষ্টকর। অথচ দুনিয়াতে ইবাদতের জন্য আমি আসছি। তাহলে কি করতে হবে? কাজটা প্রয়োজনে কম করতে হবে। রমজান মাসে কাজ কম করবো যাতে আমার সিয়াম পালন করা যায়। আল্লাহকে আমাকে খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবেন। 11টি মাস সুযোগ আছে আপনার আমার প্রস্তুতি নেওয়ার। রমজান মাসে যেন আমাকে কাজ কম করতে হয়, সুতরাং কম কাজ করব, আমি সিয়ামটা পালন করব। কিন্তু মানুষ সেটা করে না। আমরা কি সেটা পারি না? আমরা চেষ্টা করলেই পারি। সুতরাং জান্নাতে যাওয়াটা আমাদের জন্য কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য খেতে নিষেধ করেছেন, তাই না? অথচ এই যে ঈদ চলে গেল, আবার সামনে আর একটা ঈদ আসছে, তাই না? আবার আপনাদের ওখানে একটা দেখলাম যে বিয়ের আয়োজন চলছে। এই সমস্ত খুশির মুহূর্তে মানুষ বেশি করে গুনাহ করে। কি গুনাহ করবে? স্পিরিট খাবে, রয়্যাল খাবে, শার্প খাবে, যেগুলিতে মাদক আছে ওইগুলি খাবে, খুশিতে গুনাহ করে। কিছুদিন চলে গেল, প্রচণ্ড দাবদাহ, তাই না? অত্যন্ত কষ্ট, প্রচণ্ড রোদ, বৃষ্টি নাই, বাতাস নাই, তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা। তার মধ্যে তো মানুষ সিয়াম পালন করেছে, তাই না? শাওয়ালের সিয়ামগুলি পালন করেছে। কিন্তু এই গরমের দোহাই দিয়ে কিছু ছেলে আছে হাফ প্যান্ট পরবে, খুশিতে গুনাহ করছে, হাফ প্যান্ট পরছে। তাহলে যে সমস্ত মা বোনেরা এখন, ওরাও কি হাফ প্যান্ট পরা শুরু করে দেবে?
তাহলে পরিস্থিতিটা কেমন হবে আপনার চিন্তা করা দরকার। আপনি পুরুষ মানুষ, আপনার সতর নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, অথচ আপনি গরমের দোহাই দিয়ে হাফ প্যান্ট পরছেন, তাহলে খুশিতে গোনা করছে। আপনার চিন্তা করা দরকার, আপনাকে বেঁচে থাকা দরকার। আমরা জান্নাতে যাব, তাই না? তা দুনিয়াতে একটু সুযোগ সুবিধার জন্য জান্নাত মিস হয়ে যাবে। তাহলে জিবরিলকে বললেন যে যাও এবার জান্নাত দেখে আসো। দেখে এসে বললেন, আল্লাহ, এই জান্নাতে কারো যাওয়া সম্ভব নয়। সম্ভব নয় কেন? মনে যা চায় তাই যদি করি তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যাওয়া কিভাবে সম্ভব? আল্লাহ যেভাবে করতে বলেছেন, যে কাজ করতে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছেন, ওই কাজ যদি করা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু মনে তো এটা চায় না, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন, করে জিবরিলকে বললেন, যাও জাহান্নাম দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামে গেলেন, গিয়ে দেখে আসলেন। এসে বললেন, আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নামের কথা যে শুনবে সে আর এই জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ তখন এই জাহান্নামকে শাহওয়াত অর্থাৎ মনের চাহিদা এগুলি দিয়ে জাহান্নামকে বেষ্টন করে দিলেন। এবার বললেন, যাও দেখে আসো, জাহান্নাম দেখে আসো। এবার জিবরিল আলাইহিস সালাম জাহান্নাম দেখে আসলেন। দেখে এসে বললেন, আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নামের থেকে কোনো মানুষ মুক্তি পাবে না। কারণ প্রবৃত্তি মানুষকে তাড়িত করবে জাহান্নামী কাজ করার জন্য, প্রবৃত্তি মানুষকে প্ররোচিত করবে জাহান্নামের কাজ করার জন্য। পর্দা করা ফরজ, কিন্তু পর্দা করবে না। কারণ পর্দা যদি করা যায়, ভাবির সাথে তো আর এই কাজ করা যাবে না, ভাবির সাথে কথা বলা যাবে না। পর্দা যদি করি তাহলে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ওদের সাথে তো দেখা করা যাবে না। সেজন্য ওটা তো সমস্যা। আর ওই সমস্যায় পড়ে আজকে সমাজে যত ব্যভিচার, যত জেনার ঘটনা ঘটে এই পর্দাহীনতার কারণে। কারণ আমি যদি মহিলাকে দেখতেই না পেতাম তাহলে অন্তরে তো কুমন্ত্রণা সৃষ্টি হতো না, অন্য করে এই পরকীয়ার চাহিদাটা তৈরি হতো না যদি সবাই পর্দার ভিতরে থাকতো। কিন্তু থাকে না বলেই তো ঘটনা ঘটে। আর এই ঘটনা ঘটে বলে আমার আপনার গন্তব্যস্থল জাহান্নামে হবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আমরা চেষ্টা করবো যেন জাহান্নামী মানুষ আমি না হই। আমার আপনার সন্তান আজকে তাদেরকে বাঁচানোর জন্য আপনি কত কষ্ট করেন, আমরা কত কষ্ট করি। একজন মানুষ যখন ঘরে আগুন লেগে যায় তখন সে কি নিজের দিকে তাকায়? সে কখনো নিজের দিকে তাকায় না। সে সবসময় চিন্তা করে আমার সন্তান ভিতরে ঘুমিয়ে আছে অথবা সে কোন অবস্থায় আছে, ওকে যাতে বের করা যায়। সেজন্য শরীর নিজে পড়ে গেলেও ওকে বের করার চেষ্টা করে। আপনি আমি, আমার সন্তান যদি জাহান্নামে যায়, তাকে কি ওখান থেকে বের করা সম্ভব হবে? তাকে ওখান থেকে কোনোভাবেই বের করা সম্ভব হবে না। সুতরাং সেই সন্তান যেন জাহান্নামে না যায়, সেজন্য আপনার আমার কাজ করা দরকার। 5 ওয়াক্ত সালাত যেন আমার ছেলে আদায় করে, 5 ওয়াক্ত সালাত যেন আমার মেয়ে আদায় করে, সেজন্য পর্দা পুশিদা পালন করে চলে, সেজন্য তাকে যথাযথ শিক্ষা দেওয়া দরকার। আমার মুখটা বন্ধ করে না রেখে খোলা দরকার। আজান হয়েছে, বাবা চলো মসজিদে যাই, সালাত পড়ে আসি। আজান হয়েছে, বাড়িতে আপনি নির্দেশ দিয়ে দেন, মা বোনকে বলেন যে তোমার কাজ যদি একটু দেরিও হয় কোনো সমস্যা নেই, আগে সালাতটা আদায় করো। বৃষ্টি আসছে, ধানও উঠানে আছে, এবার সালাতের সময় হয়েছে, যদি ধান উঠাতে হয় যায় সালাত কাজা হয়ে যাবে। আবার ধান যদি না উঠায় বৃষ্টিতে ভিজে যাবে। আপনার জন্য কোনটা জরুরি? কোনটা জরুরি? আল্লাহর উপর ভরসা করেন, ওই বৃষ্টি চলে যেতে পারে। আপনি ধানটা তোলেন, ধানটা না তুলে সালাতটাকে আদায় করেন, ফরজটাই পড়েন। 4 রাকাত সালাত আদায় করতে কয় মিনিট সময় লাগবে? 4 দুগুণে 8 মিনিট সময় লাগবে। শরীরে ঘাম আছে, তাতে কি হয়েছে? সমস্যা কি? এই ঘামটা কি অপবিত্র? অপবিত্র নয়। আপনি ঘাম নিয়ে সালাত আদায় করতে পারেন, যেহেতু কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি সময় থাকে তাহলে ধান উঠান, তারপরে সালাত আদায় করেন, সমস্যা নাই। কিন্তু এমন একটা পরিস্থিতিতে আছেন যে আমি ধান উঠাইতে গেলে সালাতটা কাজা হয়ে যাবে। আপনার উচিত হলো সালাতটা আগে আদায় করা, আল্লাহর নির্দেশ প্রতিপালন করা, তারপরে আপনার অন্য কাজ। কিন্তু আমরা সেটা করি না। আমরা ভাবি যে না, এটা আগে করার দরকার। এই ইমানি দুর্বলতার কারণেই আজকে আমাদের উপর এত গজব নাজিল হয়, এত সমস্যা হয়। আপনি আমি যদি বলতে পারতাম সালাতের সময় হলে, আজান হলেই তুমি সালাত আদায় করো, তারপর তোমার অন্য কাজ, তাহলে কোনো সমস্যা হতো না। যাই হোক, আমরা চেষ্টা করব প্রত্যেকেই নিজে বাঁচবো, অন্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব, যাতে করে জাহান্নাম থেকে আমরা মুক্তি পেয়ে আমরা জান্নাত যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সমাজের মানুষগুলির জন্য আমরা চেষ্টা করব, সবার জন্য আমরা দোয়া করব, সবাই যেন আমরা মুমিন বান্দা হই, সবাই যেন আমরা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হই, মানুষ হই। তাহলে কিন্তু সমাজে আমার দোয়ার খোলা থাকলেও, দরজা খোলা থাকলেও সমস্যা হবে না।
কিন্তু যখন ইমানি দুর্বলতা আসবে তখন দরজা খোলা কেন 3টার পর 5টা তালা লাগাইলেও দেখা যাবে গ্রিল কেটে চোর ঢুকে সব নিয়ে চলে গেছে। সুতরাং আল্লাহর প্রোটেকশন এটা তৈরি করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে, আমাদের সবাইকে একজন প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে তিনি আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফুর রাহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা অনেকেই নানা ধরনের বিপদগ্রস্ত। আমরা সে সমস্ত ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের বিপদ থেকে তাদেরকে মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছেন জানি না তারা কী অবস্থায় আছেন কবরে, আমাদের অজানা। সুতরাং আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদের সবাইয়ের কবর আযাব মাফ করে দেন এবং তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা আরও দোয়া করব, আল্লাহ যেন আমাদের উপরে যে সমস্ত বালা মুসিবত আছে আল্লাহ যেন সেগুলি তুলে নেন, আমাদেরকে যেন তিনি উপকারী বৃষ্টি তিনি আমাদেরকে দান করেন এবং জমিনের বালাগুনে তিনি জমিনে যেন দাফন করে দেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া জাল্লু ওয়া তাম্মু আকবার।